আমি কি আসতে পারি স্যার? আসুন। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। ধন্যবাদ কি নাম আপনার? স্যার। আমার নাম বিজয় ঘোষ। বিজয় ঘোষ। কোথা থেকে আসছেন? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতার থানার কুয়াজপুর গ্রাম থেকে আসছি। বাহ, খুব ভালো। কিভাবে এলেন এখানে? স্যার আমি প্রথমত আমাদের গ্রাম থেকে বর্ধমান এসেছিলাম বাসে করে, তারপরে বর্ধমান থেকে ট্রেনে করে হাওড়া থেকে। আচ্ছা, অনেকদিন তো এসএলএসটি হয়নি, হ্যাঁ স্যার। এতদিন কি করছিলেন? হ্যাঁ স্যার, এতদিন আর বাকি যে অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেই সমস্ত জন্য পড়তাম এবং টিউশন পড়াতাম আমি। টিউশন পড়াতেন? কোন বিষয়? স্যার সায়েন্স বিষয়ে পড়াতাম। সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্স একদম 9-10 পড়াতে পারবেন? হ্যাঁ স্যার, 19। 11-12 ক্লাস নিতে গেলে? স্যার 11-12 ক্লাস সচরাচর হয়তো এখন সেভাবে নেওয়া হয় না, একটু দেখে তারপরে করাতে যাবো। আচ্ছা, আপনার তো দেখছি এমএসসি নেই। না স্যার। এমএসসি করেননি কেন? স্যার আমি প্রথমে মাস্টার গ্র্যাজুয়েশন করছি, তারপরে বিএড করেছি এবং তারপরে ডিএলএড কোর্স করছি স্যার জন্য। আচ্ছা, বাড়ি থেকে কে রয়েছেন আপনার? স্যার আমার মা, বাবা, ভাই, আমি, চারজন। এসএলএসটি ফুল ফর্ম বলুন তো। স্কুল সরি স্যার, এই মুহূর্তে আমার গোলমাল গেছে। ঠিক আছে, মানে প্রশ্ন করুন। আচ্ছা, আপনি বলুন তো পদার্থবিজ্ঞান ও রাসায়নিক বিজ্ঞানকে একসঙ্গে ফিজিক্যাল সায়েন্স কেন বলা হয়? ধন্যবাদ স্যার। ম্যাডাম, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স কেমিস্ট্রিকে একসাথে বলা হয় কারণ ফিজিক্স অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি কোনো নির্দিষ্ট সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স কোনো নির্দিষ্ট সাবজেক্ট নয়, এখানে একটা দুটো একটা কম্বিনেশন পার্ট। কারণ 9-10 বিসিএসে যেহেতু ফিজিক্স বা কেমিস্ট্রি আলাদা কোনো বিষয় নেই, সেক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছিলেন? নিউটন দ্বিতীয় সূত্রে বিজ্ঞানী নিউটন তিনটি সূত্র দিয়েছিলেন। তার মধ্যে প্রথম দ্বিতীয় সূত্রটি হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে সমস্ত প্রযুক্ত বল হয় তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া হয় ভরবেগের পরিবর্তন ঠিক সেদিকে করবে। দুষ্টু মৌল কাকে বলে? আচ্ছা, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা। আচ্ছা, বয়েলের সূত্রটা বর্ণনা করুন। ধন্যবাদ ম্যাডাম। বয়লের সূত্র স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। পিভি ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, বিজ্ঞান পড়ানোর সময় অ্যাক্টিভিটি বেসড লার্নিং কেন গুরুত্বপূর্ণ? ম্যাডাম, বিজ্ঞান যেহেতু একটি হাতে কলমে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেক্ষেত্রে শুধুমাত্র যদি থিওরিটিক্যাল নলেজ থাকে তাহলে তার ক্ষেত্রে যথোপযুক্ত জ্ঞান সেই স্টুডেন্টের হবে না। তার জন্য আমাদেরকে অবশ্যই হাতে কলমে অ্যাক্টিভিটি ক্লাস, যেমন ল্যাবরেটরি বা যদি অন্য কোনো ফিজিক্সে যেতে চায় ল্যাবরেটরি সিস্টেম অবশ্যই করা প্রয়োজন। আর শিক্ষাদানে আইসিটি এর ভূমিকা কি? আইসিটি হচ্ছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং আমাদের বর্তমান ক্ষেত্রে আইসিটির অবদান অবশ্যই। আইসিটি হলো রাইট টু আমাদের ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ এর মাধ্যমে আমরা যে সমস্ত জিনিসগুলো বিমূর্ত জিনিসগুলো দেখতে পাই না সেগুলো কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে আমরা সঠিকভাবে শিখতে পারি। ম্যাডাম, আচ্ছা, আপনার ডিএড করা আছে বললেন তো? হ্যাঁ ম্যাডাম, আমার ডিএড আর বিএড এর পার্থক্য কি? হ্যাঁ ম্যাডাম, ডিএড এবং ডিএড হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ যেটা বাচ্চাদের জন্য যে এলিমেন্টারি লেভেলের জন্য যেটা করা হয়, বা আমাদের আপার প্রাইমারি ক্ষেত্রে। বিএড হলো ব্যাচেলার অফ এডুকেশন। এক্ষেত্রে শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, এখানে আমাদের 9-10 বা আরো 11-12 বাচ্চাদের যেভাবে পড়ানোর পদ্ধতি বা সেই সিস্টেম সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা দেওয়া থাকে, যার জন্য এদের মধ্যে শুধু ডিএলএড করলে যেহেতু আপার প্রাইমারি পর্যন্ত দেওয়া সম্ভব, কিন্তু বিএড এর জন্য অবশ্যই 9-10 আচ্ছা, আপনি এনসিইআরটি বলতে কি বলবেন? হ্যাঁ, এনসিইআরটি ম্যাডাম, ন্যাশনাল কাউন্সিলিং টিচার্স অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল কাউন্সিলিং, সরি ম্যাডাম এই মুহূর্তে আমার ঠিক গোলমাল হয়ে গেছে। আচ্ছা, আরটিআই আর আরটিই কি? আচ্ছা, আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, এর মাধ্যমে আমাদের যে ইনফরমেশন তথ্যগুলো সরকারের সমস্ত তথ্য আমরা জানতে পারি, যার জন্য। আর রাইট টু এডুকেশন অ্যাক্ট আরটি 2009, এর মাধ্যমে এর অধিকার হলো যে বাচ্চাদের 6 থেকে 14 বছরের বাচ্চাদের সমস্ত যাতে শিক্ষা এবং যাতে শিক্ষার অধিকার আইন বলা হয় আরটি অ্যাক্ট। আচ্ছা স্যার, আপনার প্রশ্ন। আচ্ছা স্যার, আপনি পক্সো আইন এর সম্পর্কে ধারণা রাখতে পারেন? হ্যাঁ, পক্সো আইন স্যার যে সমস্ত বাচ্চাদের আমাদের মহিলা স্টুডেন্টদের অর্থাৎ শিশুদের যে সমস্ত অল্প বয়সের যে যৌন নির্যাতনের যে ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে একটা আইন 2012 সালে পাস করা হয়েছে যাতে তাদের যে সুরক্ষা দেওয়ার পদ্ধতির জন্য। আচ্ছা, আমাদের একটি বন্ধু রাষ্ট্র ফ্রান্স, আমাদের ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপ্রধানের কি নাম? ইমানুয়েল ম্যাক্রন। আচ্ছা, আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবেন স্যার? ইন্দিরা গান্ধী মালদী। আচ্ছা, যে আমাদের বর্তমানে যে নোবেল প্রাইজ ফিজিক্স বিষয়ে কে পেয়েছেন বর্তমানে? ফিজিক্সে ডেভিড হামফ্রি মহাশয় সম্ভবত। আমার স্যার একটু দেখে নেন। আচ্ছা, আমাদের ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস চালু হয় কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি।
ঠিক আছে, আপনি ডেমো প্রস্তুত করে এসেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনার ঐচ্ছিক বিষয় একটা ডেমো। ধন্যবাদ স্যার। আমি কি পরিবেশটাকে বিদ্যালয় পরিবেশ মনে করতে পারি? হ্যাঁ, আপনি ডেমোটা শুরু করুন। ধন্যবাদ স্যার। আচ্ছা বাচ্চারা সকলে তোমরা ভালো আছো? হ্যাঁ। আচ্ছা এর আগের দিন আমরা বলেছিলাম চুম্বক নিয়ে আলোচনা করব, তাই তো? আচ্ছা আজকে আমি এর আগের দিন বলেছিলাম চুম্বক পদার্থ কাদের বলেছিলাম না? চুম্বক পদার্থ কাদের বলেছিলাম? চুম্বক পদার্থ কাদের বলেছিলাম? যে সমস্ত পদার্থ কি বলেছিলাম যাদের চুম্বক দ্বারা আকৃষ্ট হয় যেমন কি বলেছিলাম? লোহা। আর কি বলেছিলাম? নিকেল। আচ্ছা এই যে চুম্বক পদার্থ এরা আকৃষ্ট হয়, তাহলে এদেরকে কি বললাম? এদের যে ধর্মটা কি নাম? আকর্ষণ ধর্ম। এই যাদের মধ্যে আকর্ষণ ধর্মটা থাকবে তারা হলো চুম্বক পদার্থ, আর যারা আকর্ষণ করে না তাদেরকে আমরা কি বলবো? অচুম্বক পদার্থ। যেমন সেগুলো কি? কাঁচ। আচ্ছা কাঁচ কি কখনো দেখেছো তোমরা যে কাঁচ চুম্বককে আকর্ষণ করছে? বা রাবারও দেখোনি, তাই তো? তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলছি? চুম্বক। অর্থাৎ চুম্বক আকর্ষণ করছে না, তাহলে কি বলবো? অচুম্বক পদার্থ। চুম্বক পদার্থ আর অচুম্বক পদার্থ। আচ্ছা চুম্বক অচুম্বক পদার্থ ছাড়া আমরা তারপরে জানি নতুন আচ্ছা এরপর দিন আমরা যদি বলি যে চুম্বক কয় রকম? পৃথিবীতে চুম্বক দুই রকম পায়। একটা ছিল প্রাকৃতিক চুম্বক, আর একটা কি চুম্বক? কৃত্রিম। আচ্ছা কৃত্রিম চুম্বক। আচ্ছা কৃত্রিম কথাটা শুনি বুঝতে পারছি আমরা কি? আচ্ছা কৃত্রিম কথাটা শুনে আমরা বুঝাচ্ছি যেটা আমরা তৈরি করি, তাই তো? আর প্রাকৃতিক মানে আচ্ছা যেটা আমরা প্রকৃতি থেকেই পাই, সেই সমস্ত চুম্বককে আমরা বিশেষ তার কোনো বৈশিষ্ট্য মানে সে নিজে থেকেই থাকে, তাকে আমরা কোনো পরিবর্তন করতে পারি না। কিন্তু কৃত্রিম চুম্বককে আমরা বিভিন্ন আকারে, যেমন কখনো হয়তো দেখেছি আমরা এই আকারে একটা চুম্বক পেতে পারি, একে আমরা দণ্ড চুম্বক বলি, বা ইউ আকৃতি একটা চুম্বক থাকে। এই যে চুম্বকগুলোকে তৈরি করি এই চুম্বক কৃত্রিম দণ্ড চুম্বক। এই দণ্ড চুম্বকের এই যে এটাকে আমরা বলি দণ্ড চুম্বক। দণ্ড চুম্বকের দুটি মেরু থাকে, একটা হলো এন মেরু, একটি এস মেরু। এন মেরু এবং এস মেরু প্রত্যেকটা দণ্ড চুম্বকের এর একটা বৈশিষ্ট্য। এই দণ্ড চুম্বককে আমরা অনেক সময় কি কাজে লাগে বলতো? যে আগেকার দিনে যদি আমরা দিক ঠিক দেখতে না করি, তাহলে দণ্ড চুম্বককে যদি আমরা দড়ির সাহায্যে ঝুলিয়ে দিই, আমরা যেভাবেই ঝোলাই, কিন্তু দণ্ড চুম্বক সর্বদা এন মেরু এনের দিকে, অর্থাৎ এন মানে কি নর্থ, উত্তর দিকে থাকবে, এবং এস মেরুটা থাকবে সবসময় কোন দিকে? দক্ষিণ দিকে। আমরা যেইভাবেই ঘুরিয়ে দিই, কিন্তু দণ্ড চুম্বকে এই জন্য দণ্ড চুম্বক আমরা কি কাজে ব্যবহার করতে পারি? দিক নির্ণয়ের জন্য। আচ্ছা এই দণ্ড চুম্বক আর কি কাজে ব্যবহার করতে পারি? দণ্ড চুম্বকের যে আমাদের বিভিন্ন রকম যে চুম্বক ক্ষেত্র, যে তড়িৎ সিস্টেমে যে চুম্বক ক্ষেত্র কাজে লাগে, সেক্ষেত্রেও দণ্ড চুম্বকের অনেক ব্যবহার থাকে। আচ্ছা চুম্বকের তাহলে বৈশিষ্ট্য 1 নম্বর কি পেলাম? 1 নম্বর চুম্বকের বৈশিষ্ট্য পেলাম আকর্ষণ ধর্ম। আচ্ছা স্যার, চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না, ওই অঞ্চলটাকে কি বলে? দিক নির্দেশন মধ্য অঞ্চলটা উদাসীন অঞ্চল বলে? উদাসীন অঞ্চল। আচ্ছা বলুন তো, কত ডিগ্রি উষ্ণতায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়? সরি স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে করছে। আপনি বলুন এন টাইপ আর পি টাইপ পরিবাহী পদ্ধতি বলুন। হ্যাঁ এন টাইপ পরিবাহী আমাদের পরিবাহীকে বিশুদ্ধ পরিবাহীর সাথে যদি আমরা ত্রিযোজী মৌল যোগ করি, তাহলে সেটাকে আমাদের এর পি টাইপ, অর্থাৎ ত্রিযোজী মৌল মানে আর্সেনিক ফসফরাস যদি যোগ করি। আর যদি আমরা পি টাইপ অর্থাৎ বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে বা পরিবাহীর সাথে যদি আমরা পঞ্চযোজী মৌল যেমন বোরন যদি যোগ করা হয় বা গ্যালিয়াম, তাহলে সেগুলো আমরা ত্রিযোজী এন টাইপ এবং পি টাইপ। ক্যালসিয়াম যে মৌলটি আছে যোজ্যতা কত? +2। আচ্ছা স্যার আপনি বলুন ভরবেগ স্কেলার আছে না ভেক্টর আছে? ভরবেগ স্যার ভেক্টর আছে। ঠিক আছে, আপনি আসুন। স্যার আপনি ইন্টারভিউ দিলেন, কিন্তু কোথাও একটা আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করছে, তাড়াহুড়ো করছেন। হ্যাঁ, আর এই উদাসীন অঞ্চল চুম্বকত্ব নষ্টের কারণ, এগুলো তো অবশ্যই খুব ভালো করে জানতে হবে। অবশ্যই আমি আপনাকে 20-র মধ্যে 15.5 দেবো। আচ্ছা আপনার নার্ভাসনেস এর জন্য অনেক তাড়াহুড়ো করছিলেন, যার জন্য কিছু কিছু বানানো ভুলে গেছে, বা মানে অত্যধিক তাড়াহুড়ো করছেন কোনো জায়গায় স্লো হয়ে যাচ্ছে, ওটা একটু দেখে নেবেন। আমি আপনাকে 20-র মধ্যে 15 দিলাম। আপনার ইন্টারভিউ খুব সুন্দর হয়েছে, আপনি জানেনও ভালো, নলেজও আছে, বোঝা যাচ্ছে, শুধু নার্ভাসনেসটা একটু কাজ করছে। আপনাকে আমি 16 দিলাম। আপনি সবই বলছেন ঠিক আছে, কিন্তু যখন আপনি বোর্ড ওয়ার্ক করছেন সেটা খুবই ধীরে হয়ে যাচ্ছে, এবং বোর্ড ওয়ার্কের সময় যে স্টুডেন্টের সাথে ইন্টারেকশন সেটি একটু অভাব দেখা যাচ্ছে, একটু বাঁশিটাও থাকছে না তখন।
আর কিছু কিছু বানান যেমন চৌম্বক পদার্থ এবং প্রাকৃতিক চৌম্বক, এই যে বানানগুলো একটু ভুল হচ্ছে, এগুলো অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ। আমি আপনাকে 16 দিচ্ছি, বেস্ট অফ লাক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসুন। ধন্যবাদ স্যার।